মাঝে মাত্র আর কয়েকটা দিন। 19শে জুন নদিয়ার কালীগঞ্জ বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন। 26-এর বিধানসভা নির্বাচনের আগে রাজ্যের এই উপনির্বাচনে ত্রিমুখী লড়াইয়ে জোরদার প্রচার চলছে। যদিও শুক্রবার বিজেপি প্রার্থীর হয়ে জোরদার প্রচার করে গিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তবে এখনো পর্যন্ত প্রচার পর্বে এগিয়ে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। দেরি করে বিজেপি এবং কংগ্রেস প্রার্থী ঘোষণা করলেও সেই অর্থে প্রচারে দেখা যাচ্ছে না তাদের। সামনে গরম করছে এইবার একটু সাইড দিতে গাড়িটা আসবে, গাড়িটা আগে আসবে, গাড়িটা আগে। হ্যাঁ, বাসনারা বেশি চলি যা, তো যত পারবি চালিয়ে যা। ভাই আসলে আসলে আর ওকে চেনি তবে প্রায় প্রত্যেক দিন সকাল অথবা বিকেলে হুড খোলা গাড়িতে করে র্যালিতে অংশ নিচ্ছেন কালীগঞ্জ বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী আলিফা আহমেদ। জেতার ব্যাপারে নিজে যেমন আত্মবিশ্বাসী, তেমনি বাবা নাসির উদ্দিন আহমেদের ইমেজকে কাজে লাগাচ্ছে মেয়ে আলিফা। তথ্য প্রযুক্তির চাকরি ছেড়ে রাজনীতির ময়দানে নেমে তার বক্তব্য একটাই, বাবার অপূর্ণ কাজ পূর্ণ করতে চান তিনি, আর সেই কারণেই রাজনীতিতে প্রবেশ। আমাদের সঙ্গে ইতিমধ্যে রয়েছেন টেলিফোন লাইনে আমাদের প্রতিনিধি নিলয় ভট্টাচার্য। নিলয়, একেবারে এই যে কালীগঞ্জ বিধানসভার যে ভোট, সেই ভোটে ইতিমধ্যে যে জোরদার প্রচার শুরু হয়েছে, এই প্রচারে এগিয়ে কোন দল, আমাদের বিস্তারিত জানাও। দেখো শিল্পা, প্রথমেই বলে রাখি যে এই 26-এর বিধানসভা নির্বাচন, তার আগে কিন্তু তৃণমূল কংগ্রেস থেকে শুরু করে যে রাজ্যের যে সমস্ত রাজনৈতিক দল, তাদের কাছে কিন্তু অ্যাসিড টেস্ট বলা চলে এই উপনির্বাচন। অর্থাৎ এই নদিয়ার বা রাজ্যের একমাত্র উপনির্বাচন আগামী 19শে জুন, এবং সেটা কিন্তু নদিয়ার কালীগঞ্জ বিধানসভা কেন্দ্রে। এবং প্রয়াত নাসির উদ্দিন আহমেদ ওরফে লাল, তার মৃত্যুর পর এই নির্বাচন কেন্দ্রে কিন্তু ভোট হচ্ছে 19 তারিখে। এবং স্বাভাবিকভাবেই রাজ্য তৃণমূল নেতৃত্ব যেদিন নাম ঘোষণা করে, অর্থাৎ প্রার্থী তালিকা ঘোষণা করে, তার পরদিন থেকেই কিন্তু প্রচার পর্বে কিন্তু শুরু করে দিয়েছেন তার কন্যা, অর্থাৎ নাসির উদ্দিন আহমেদের কন্যা আলিফা আহমেদ। অর্থাৎ আলিফা আহমেদের এই যে প্রচার, সেই প্রচার কিন্তু ইতিমধ্যেই চলছে জোরদার, এবং তিনি কিন্তু দলীয় কর্মী সমর্থক নিয়ে তা প্রত্যেকটি অঞ্চল থেকে শুরু করে প্রত্যেকটি গ্রামান্তর কিন্তু তিনি ঘুরছেন, এবং স্বাভাবিকভাবেই প্রচারে কিন্তু বেশ ভালো সাড়া পাচ্ছেন। এখানে আমরা দেখতে পাচ্ছি বা দেখেছিও এর আগে যে আমরা জানি যে কালীগঞ্জ এমনিতেই সংখ্যালঘু অধ্যুষিত এলাকা, এবং সেই সংখ্যালঘু অধ্যুষিত এলাকায় কিন্তু স্বাভাবিকভাবেই তৃণমূল কংগ্রেস যখন প্রচার শুরু করে, এবং সেই প্রচারের একেবারে তিনি যেখানে যেখানে গেছেন সেখানে কিন্তু একেবারে মানুষের ঢল নেমেছে, এবং সেই মানুষ তাকে দেখতে এগিয়ে এসেছে, কখনো তাকে মালা পরিয়ে দিচ্ছে, কখনো তার সাথে সৌদার্য মানে একেবারে তার সাথে তাকে স্পর্শ করার জন্য সবাই এগিয়ে আসছে। এই জিনিসগুলো কিন্তু আমরা দেখতে পেয়েছি, এবং স্বাভাবিকভাবে এখনো পর্যন্ত রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস এই কালীগঞ্জ বিধানসভা উপনির্বাচনে কিন্তু প্রচারে এগিয়ে রয়েছে। আমরা দেখেছি এটাও যে দেরি করে কিন্তু প্রচার তার প্রার্থী ঘোষণা করেছিল একদিক দিয়ে যেমন বাম শরিক কংগ্রেস, অন্য দিক দিয়ে বিজেপি। অর্থাৎ গতকালই কিন্তু সেই প্রচার পর্বে এসেছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, তিনি কিন্তু প্রচারে এসেছিলেন, এবং স্বাভাবিকভাবে এখানে তৃণমূল কংগ্রেসকে তির্যক ভাষায় আক্রমণ করেছিলেন। তবে স্বাভাবিকভাবে আমরা জানি সংখ্যালঘু অধ্যুষিত এই যে কালীগঞ্জ, এই কালীগঞ্জ বিধানসভা উপনির্বাচন এখনো পর্যন্ত কিন্তু রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস এগিয়ে, এবং জেতার ব্যাপারে 100% আশাবাদী আলিফা আহমেদ নিজেও, কেননা তার বাবার ইমেজকে এখনো পর্যন্ত তিনি কাজে লাগিয়ে যাচ্ছেন। এই লাল আহমেদের যে আগে বা পূর্বে তিনি যে সমস্ত কাজ করেছেন, এবং
এবং যা অপূর্ণ কাজ রয়েছেন সেটাকে একেবারে ফুলফিল করাই কিন্তু তার লক্ষ্য। এবং তিনি নির্বাচনে যখন প্রতিদ্বন্দ্বিতা করতে নেমেছেন তখন কিন্তু গ্রামান্তরে ঘুরে একটাই তিনি আশ্বাস দিচ্ছেন মানুষকে যে বাবার অপূর্ণ কাজ তিনি পূর্ণ করতে চান এবং সাধারণভাবেই তিনি তার তথ্য প্রযুক্তির চাকরি ছেড়ে মানুষের সেবায় তিনি নিয়োজিত যেমন হচ্ছেন এবং সাধারণভাবেই সাধারণ মানুষ তাকে আশীর্বাদ করে পুনরায় বিধানসভায় পাঠাবেন এবং কালীগঞ্জের জন্য কিন্তু তিনি দরবার করবেন। অন্য দিক দিয়ে আমরা দেখেছি যে কংগ্রেস তারা কিন্তু যে প্রার্থী রয়েছে তিনি 2016 সালেও কিন্তু এই ভোটে নির্বাচনে কিন্তু তিনি প্রতিদ্বন্দ্বিতা করার জন্য তার নাম ঘোষণা করা হয়েছিল। তারপরে আমরা দেখেছিলাম যে মাঝপথে কিন্তু তাকে নমিনেশন উইথড্র করতে হয়, অর্থাৎ তাকে মনোনয়ন প্রত্যাহার করতে হয়েছিল। অনেক ধন্যবাদ। আলিফা আহমেদের প্রচার নিয়ে জেনে নিলাম এতক্ষণ আমাদের প্রতিনিধি নিলয় ভট্টাচার্যের কাছ থেকে। তিনি কিন্তু আমাদের বিস্তারিতভাবে জানালেন যে সেখানে যে তৃণমূল প্রার্থী রয়েছে আলিফা আহমেদ, তিনি কিন্তু একেবারে নিজের জয়ের ব্যাপারে নিশ্চিত, এমনটাই জানালেন। সেখানে কংগ্রেস এবং বিজেপি তারাও কিন্তু একইভাবে তাল দিয়ে জোর কদমে প্রচার চালাচ্ছেন, কিন্তু তৃণমূলের প্রচারে মানুষের যে অভূতপূর্ব সাড়া তা দেখে কিন্তু আলিফা আহমেদ তিনিও তার জেতার ব্যাপারে একেবারে নিশ্চিত। এর আগে তিনি নদিয়া জেলার পরিষদের সদস্য ছিলেন, কিন্তু বিধানসভার মতো এই প্ল্যাটফর্মে একেবারে নতুন। বাবার সাথে কালীগঞ্জের বিভিন্ন বুথে নির্বাচনী সহযোগী ছিলেন তিনি। হাতের তালুর মতো চেনা তার প্রত্যেকটি গ্রাম। বিরোধী নিয়ে বিন্দু মাত্র ভাবতে নারাজ আলিফা, জয় নিশ্চিত সেটাই তার শারীরিক ভাষাতে স্পষ্ট। সামনে এইবার একটু সাইড দিতে গাড়িটা আসবে, গাড়িটা আগে আসবে, গাড়িটা আগে। হ্যাঁ, আপনারা দেখি চলি যা, তো যত পারবে চালিয়ে যা। নদিয়া থেকে নিলয় ভট্টাচার্যের রিপোর্ট, ওঙ্কার বাংলা।